গুড মর্নিং এভরিওয়ান, আমি হানিমিতা। আমার নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ওয়েলকাম। আমার চ্যানেলে যারা নতুন তাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার ছোট্ট বেবিকে নিয়ে আমার কিভাবে সময় কাটে। আমি সারাদিন কিভাবে সময় কাটাই, কোথায় যাই না যাই, বলতে পারো এক কথায় আজ তোমাদের সঙ্গে একটা ব্লগ ভিডিও শেয়ার করব। ফেসবুকে আমি প্রথম ব্লগ ভিডিও আপলোড করব বলতে পারো। আমি সেই জন্য যেটা করি না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হয়ে আয়ান সোনা মানে আমার ছেলের নাম আয়ান, ওকে ফ্রেশ করিয়ে দিয়েছি। তারপরে বিছানাপত্র গুছিয়ে নিয়ে এখানে চলে এসেছি এক গ্লাস জল খেতে। যদিও গ্লাসে খাচ্ছি না, মগে করে, মগ না সরি, এটা কাপের মধ্যে আর কি। ভুসি মানে আর ছিল চিয়া সিডস। ওই জলটা খাওয়ার পর কিছু ড্রাই ফ্রুটস খাইয়ে নিলাম। তারপরে চলে এলাম কিচেনে, যেটা কিনা ব্রেকফাস্ট বানাবো। আজকে ব্রেকফাস্টে ছিল স্যান্ডউইচ। আর স্যান্ডউইচ খেতে মোটামুটি ভালো না লাগলেও প্রায় সময় এখানে খেতে হয়। এখানে মুড়ি পাওয়া যায় কিন্তু সেইভাবে পাওয়া যায় না আর কি। আর দামটাও অত্যধিক বেশি। সব রকমই খাওয়ার চেষ্টা করি, যেটা ভালো লাগে সেটাই খাই। চলো, আজ ছিল ব্রেকফাস্টে স্যান্ডউইচ, আর কালকে রাত্রিরে বানিয়েছিলাম দুধ পুলি পিঠে আর কি, সেটার সঙ্গেই স্যান্ডউইচ, এই দুটো মিলেই খেয়ে নিলাম আজকের ব্রেকফাস্ট। বরকে এখন খেতে দিয়ে দেবো। আর বরের ছিল নাইট ডিউটি, সেই জন্য বর কিন্তু অফিস থেকে চলেও এসেছে। আর এদিকে আয়ানসোনা কিন্তু খেলা করছে। চলো যাই হোক, সকালের কাজকর্ম কিন্তু করাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, রান্নাবান্নাও কমপ্লিট। আমি এখন বাসনপত্রগুলো ধুয়ে পরিষ্কার করে কিচেনটা পরিষ্কার করে রাখবো আর কি। তারপরে যাব স্নানে। নর্মালি যেই কাজকর্মগুলো সকালে থাকে ওইগুলো ঝটপট করে নেওয়ার চেষ্টা করি। আয়ানসোনা যেহেতু অনেকটাই ছোট, ও যখন খেলাধুলা করে তখনই কিন্তু করার চেষ্টা করি। ও যখন ঘুমিয়ে পড়েছিল একটুখানি, তখন ভাবলাম রান্নাঘরে রান্না টান্না করে নিই, সেই জন্যই রান্নাবান্না করে নিয়েছি। আর এখন কিচেনটা পরিষ্কার করে রেখে দিলাম। আর মাঝে স্নান টান করে নিয়েছি। আজকে বানিয়েছিলাম বিট আলু দিয়ে একটা সবজি আর মাছ, আর বানিয়েছিলাম ডাল, যেটা কিনা আমি একদম পছন্দ করি না। কখনো কখনো খাই মাঝে সাঝে, আর কখনো কখনো কিন্তু খাই না। আর এদিকে দেখলাম বিস্কুটের ডিবেতে বিস্কুট প্রায় কমে গেছে, মানে অনেকটাই কমে গেছে আমি যেই বিস্কুটগুলো খাই। আর হালকা পাতলা খিদেও লেগে গেছে। এখন বাজে দুপুর 3টে থেকে 3:30 মতো। খেয়েছিলাম ওই 12টার দিকে ভাত, আর ভাবলাম বিস্কিটগুলো ডিবের মধ্যে ঢেলে রাখি আর কিছুটা খাবো। এক গ্লাস কিন্তু জলও নিয়ে নিয়েছি, মানে এক মগ আর কি, মগ না, আবার সেই একই ভুল করলাম। 1 কাপ জল নিয়ে নিয়েছি, তারপর বিস্কিট খেলাম। তারপরে দেখলাম নিচে একটা 20 টাকা 10 টাকাওয়ালা এসেছে আর কি। এখানে সব রকম ডিবে ডাবা অনেক কিছু পাওয়া যাচ্ছিলো। এখান থেকে কয়েকটা জিনিসপত্র নিয়ে নিলাম যেগুলো আমার কাজে লাগবে। তারপরে কিন্তু বিকেল মানে 6টা 6:30 নাগাদ বরের সঙ্গে বেরিয়ে পড়লাম একটু মার্কেটে যাব। মার্কেট বলতে আমরা যাই সপ্তাহে একদিন করেই মার্কেটে আর কি যাওয়ার চেষ্টা করি। সবজিটা আমাদের এখানে কম বেশি পাওয়াই যায়, কিন্তু গ্রসারির জিনিসপত্র ডিমার্ট থেকে কিনি আর কি। এই যে ছেলে, মা আর ছেলের বাবা 3জনে মিলে বেরিয়ে গেছি। আয়ানসোনা কেমন করে মুখটা রেখেছে দেখতে পাচ্ছ? ও কিন্তু বাইরে বেরোলে ভীষণ খুশি হয়। যাই হোক, চলো আমরা কিন্তু হাফ রাস্তা চলেই এসেছি। এখান থেকে কিছু সবজি মাছ টাছ নিয়ে যাব বাড়ি। আর এখানের বিল্ডিংগুলো দেখলে মনে হয় আমি কোথায় ছিলাম কোথায় আসলাম, তাই না? হ্যাঁ, বাইরে থাকা মানে একটা অনেক রকম খুশিও থাকে, আবার অনেক রকম কষ্টও থাকে। যেহেতু বাচ্চা নিয়ে একা থাকি, সেই জন্য অনেক কিছু ফেস করতে হয় আর কি। যেটা পারি তোমাদের সঙ্গে ততটাই শেয়ার করছি। আজকের ভিডিওটা কিন্তু বেশি একটা বড় করিনি, যতটা পারলাম শেয়ার করলাম। আর এখানে আসার পথে সবজি নিয়ে এসেছিলাম, লেবু, বিনস, টমেটো, ঢ্যাঁড়স, মানে যা সবজি লাগে আর কি সেইগুলোই নিয়ে এসেছিলাম। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই আমাকে ফলো করে দিও। দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণে তোমরা খুব খুব ভালো থেকো এবং সুস্থ থেকো, আর আমাকে অবশ্যই করে ভালোবাসা দিও। টাটা, শুভরাত্রি।